রিক্সা যাবে? আদাম আব্বা তুই যাবে কেন? আর তুই রিক্সা কেন চালাইতেছস? আপনি কে? কে আমি? মানে আমি তোর বাপ। তুই আমার চিন্তা করছিস, মজা করতেছিস আমার লগে না? তুই আমার এটা বল যে তুই রিক্সা কেন চালাইতেছস? আমার কোনো বাপ নাই। আমার বাপ থাকলে আজকে আমার রিক্সা চালানো লাগতো না। আব্বা তোর কি হইছে আমারে বলতো? তুই এই কাজ কেন করতেছিস আমারে খুলে বল। আপনারে কি কমু? আপনি তো আমার কোনো খোঁজ খবর নেন না। বাপজান তুই এমন করিস না তো, আমারে বল যে তোর কি হইছে। আমার না বললে আমি কেমনে জানুম কত? আমি কাজে ছিলাম, আমি কি জানি যে কি হইছে কি না হইছে? আমারে বল কি হইছে। আপনি যার কাছে রেখে গেছেন আপনার নতুন বউ, সে আমার বাসা থেকে বার করে দিয়েছে। আমি যদি বাসায় থাকি তাহলে তাদের সমস্যা হবে। আর একটা কথা বুঝছে আমার, আমি যদি বাসায় থাকি তাহলে সব সম্পত্তি বলে আমারই লিখে দেওয়া পারে, আর আম্মুরে একটু দেবা না। তাই আমার বাসা থেকে বের করে দিয়েছে। কি? তাই প্যাডে চালায়, রিক্সা চালায় খাইতেছে। ওর এত বড় সাহস, ও আমার ছেলের বাড়ি থেকে বের করে দেয়। তুই আমার সাথে বাড়িতে চল, আমি বাড়িতে যাই তোর মারে জিজ্ঞেস করবো জোরে সাহস পাইছে কই যে তোর বাড়ি থেকে বের করে দেয়। আর বাসায় অনেক লোকজন আসতো না, আমি আজকে যা দেখবো যে বাসায় কোন লোকজন আসতো আর আমার ছেলেরা কেন বের করছে। চল আমার সাথে বাবা। না না বাবা, তুমি আমার বাসায় নিয়ে যাও না। তুমি যদি আমার বাসায় নিয়ে যাও তাহলে আম্মু আমার বিষ খাওয়াই মারে দিবে। তুমি এগুলো কি করতে চাস আব্বা? আমি কি মরে গেছি? আমি থাকতে তোরে বিষ খেয়ে মেরে ফেলাইবো? এটা কখনোই হইব না। আমি আছি, তুই আমার লগে চল। আয় তুই পিছনে ওঠ, আব্বা তোর চালাই লয়ে আছে। বাবা তুই নাম, ওর পিছনে ওঠ। আরে তুমি তুমি এভাবে হঠাৎ করে না জানিয়ে চলে আসলে যে? আসলে আমার কাজ শেষ তো, তাই ভাবলাম চলে আসি। ওখানে থেকে আর কি করব, একা একা ভালো লাগছিল না। বউ বাচ্চা বাসায় রেখে দূরে একা একা থাকতে ভালো লাগে, তাই চলে আসলাম। আচ্ছা বাইজিৎ কোথায়? ওকে ডাকো না। জিৎ ও তো হোস্টেলে আছে। আমি তো তোমাকে বলেছিলাম না, ও তো হোস্টেলে থাকে। ও আচ্ছা হোস্টেলে আছে। এক কাজ করো, ওকে একটা ফোন দাও, দিয়ে বলো ওর বাবা আসছে, ওকে আসতে বলো। না না, এখন তো ছুটির সময় না। আর এখন আমি ওখানে বললে ওকে ছাড়বে না তারা। তুমি ফোন দাও না, ছাড়বে কি না ছাড়বে সেটা পরে দেখতেছি। তুমি ফোন দিয়ে আগে আমার কথা বলো, ও যেভাবে হোক চলে আসবে, আমি জানি। কিন্তু এখন কি ফোন দেওয়া ঠিক হবে? আমার মনে হয় না কাজ হবে। আচ্ছা আমি দেখছি নাম্বারটা কোথায়, নাম্বারটা কি দিয়ে সেভ করেছিলাম। কি ব্যাপার, ফোন দিতে কত সময় লাগে? একটু তাড়াতাড়ি করে ফোন দাও। না মানে আসলে এত আমতামতা করছো কেন? আমি বলেছি ফোন দিতে, এক্ষণ ফোন দাও। এত কথা বলছো কেন ফোন দেওয়া নিয়ে? আসলে কি জানো, তুমি ফোন দিতে পারবেই না, কারণ আমার ছেলে কোনো হোস্টেলে যায়নি। আমার ছেলে কোথায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। বাইজিৎ, এই যে আমার ছেলে। সে কি ও এখানে কি করে আসলো? তুমি ওকে কোথায় পেয়েছো? আমার ছেলেকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। আমার ছেলে রিক্সা চালাচ্ছে। তুমি কি বলেছিলে? আমার ছেলেটাকে হোস্টেলে আছে। তোমার কত বড় সাহস, তুমি আমার বাসায় থেকে আমার দেওয়া সব খাবার খেয়ে, আমার দেওয়া সব সুযোগ সুবিধা বহন করে তুমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আরে বন্যা, তোমাকে আমি বিয়ে করেছিলাম কেন জানো? যেন আমার এই ছেলেটা কোনো কষ্ট না পায়, আমার এই ছেলেটার যেন মায়ের অভাবটা পূরণ হয়। আর তুমি সেই অভাবটা বেশি করে দিয়েছো। ওর মা মারা গিয়েছে, আমার মা মরা ছেলে। ওর মা বেঁচে থাকলে না আমি তোমাকে কখনোই বিয়ে করতাম। ওর মা নেই বলে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি ওকে সুখ দেওয়ার বদলে উল্টো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। কয়েকটা দিনের জন্য মাত্র গিয়েছিলাম, আর তুমি সেই সুযোগে তোমার মন মতো যা ইচ্ছা তাই করেছো। দেখো কি বলতে কি বলেছে ছোট মানুষ তোমাকে, আর তুমি ওর কথা ধরে আমাকে সন্দেহ করছো, আমাকে অবিশ্বাস করছো। দেখো এরকম কিছুই না, আমি ওকে বের করে দেইনি। ওই তো বরং একদিন এখান থেকে চলে গেল, আমি আর ওকে খুঁজে পেলাম না, তাই আর কি হোস্টেলের কথা মিথ্যে বলেছিলাম। এর বাইরে আর কিছুই না। ও যা যা বলেছে তোমাকে সবকিছু মিথ্যে। এই একদম চুপ, তোকে আমি মোটেও বিশ্বাস করি না। আমার বাসায় আমার অবর্তমানে তুই পুরুষ মানুষ নিয়ে আসিস, আবার তুই কথা বলছিস। তোর কি আমাকে বোকা মনে হয়? আমি পুলিশের চাকরি করি, তোর মতন এরকম অনেক আসামি জীবনে দেখেছি। অনেক মিথ্যা কথা আমি সত্য করে বের করেছি, আর তুই আমাকে মিথ্যা বলছিস না? আমার ছেলে যা বলেছে সব সত্যি বলেছে। আমার ছেলে আমাকে একটা কথা মিথ্যা বলেনি। বাবা, তোমার এই মা তোমার সাথে কি করেছিল? কি বলবো আব্বু তোমাকে? তোমাকে তো সব বললাম যে আম্মু আমারে মায়েরা বাসা থেকে বের করে দিয়েছে। শুনছো, তোমার সামনে দাঁড়িয়ে আমার ছেলে বলছে। মিথ্যা হলে তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারতো না। আসলে কি বল না জানো, তুমি না সংসার করার যোগ্য না। তোমার অনেক লোভ, তুমি অনেক স্বার্থপর।
না হলে আমার অবর্তমানে তোমাকে সবকিছু দেওয়া সত্ত্বেও তুমি বাসায় পুরুষ মানুষ নিয়ে আসতে না। যাই হোক, যা করার তো করেছে। আমার একটা মাত্র ছেলে, আমার ছেলে যেখানে সুখ পায়নি সেখানে তোমার সাথে সংসার করার কোনো প্রশ্নই আমার আসে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর আমি চাইবো আমার উপর দাবি খাটিয়ে কোনো কিছু নিয়ে তুমি আমার কাছে কখনো আসবে না। যাও, এই মুহূর্তে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আমি সত্যি ওকে বাসা থেকে বের করে দিয়ে ভুল করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর ওকে সৎ ছেলের চোখে দেখবো না, এখন থেকে নিজের ছেলের মতো করে দেখবো। ওকে আমি আর কোনো অত্যাচার করবো না, এখন থেকে এই বাড়িতেই রাখবো। তুমি প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি প্রয়োজনে রাস্তার কুকুরকে বিশ্বাস করবো, কিন্তু তোমাকে বিশ্বাস করবো না। তুমি একটা কালসাপ, তুমি একটা স্বার্থপর, তুমি তোমার স্বার্থের জন্য সবকিছু করতে পারো। আর একটা কথাই আছে না, সৎ মা সারা জীবন সৎ নাই থাকে, কখনো আপন হতে পারো না। তুমি তার সাক্ষাৎ প্রমাণ। যাও, আমার বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে যাও। প্লিজ আমার কথাটা তো শোনো। যাও বলছি।